এটা কি কারবালার ময়দান? আমার নবী বলছে বিটি হ্যাঁ এটাই হলো কারবালা ময়দান। মা ফাতেমা বলছে বলো আব্বা জানো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো আপনি একবার দেখাইয়া দিন। আমার নবী মুস্তাফা বলতেছে এ বিটি ফাতেমা তুমি দেখতে চাও? বললে হ্যাঁ দেখতে চাই। আমার নবী বলতে চায় বিটি ফাতেমা একটু তুমি সহ্য সবর করো, তোমাকে ঠিক দেখানো হবে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে বলো গো আমার বিটি ফাতেমা, ওগো বিটি মা একটু সহ্য করো, তোমাকে ঠিক দেখায়া দেব। আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে ডাকলেন। জিবরিল আমিনকে বলতে আছে বলো গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহা থেকে নাও জলদি করে এসো, আমাকে যেখানে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেলেন কারেন্ট বরাবর এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত মোবারকে যখন বাবা দিয়েছেন বেরাদার, এই আওয়াজটা কেমন হলো যে একবার দূর পর আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জানো ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। সুবহানাল্লাহ। লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন বাবা কি করলেন? যেই জায়গায় ইমামে হোসেন শহীদ হবে বাবা ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়েছেন। আমার নবীজি মাটিগুলো নিয়ে বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে আছে। খাতুন জান্নাহ বলছে আব্বা যাও আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলতে আছেন আয় বিটি ফাতেমা তুমি যদি এই মাটির গুণ বোঝো বিটি তুমিও কান্না করতে লাগবা। ওগো বিটি ফাতেমা তুমিও কান্না করতে লাগবো। যখন বাবা যে কথা বলো আমার মা ফাতেমা বলছে আব্বা জানো আপনি বলুন এ মাটি নিয়ে কেন কান্না করতে আছেন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন তোমার বেটা কলিজার টুকরা ইমামে হোসেন কারবালাতে যেদিন
শহীদ হয়ে যাবে ও বিটি ফাতেমা এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বিটি ফাতেমা তারই জন্য মাটি গুলো নিয়ে কান্না করতে আছি আমার মা ফাতেমা বলতে আছে ও আব্বাজান এই মাটিগুলো আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব আমার নবী বলছে বিটি ফাতেমা মাটির অধিকার তুমি হতে পারো না আমার মা ফাতেমা বলছে ও আব্বাজান আমার বেটা ইমাম হাসানকে দেন যত্ন করে রেখে দেবে আমার নবী বলতেছে বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে না আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে না আবার মা ফাতেমা বলছে গো আব্বাজান এই মাটি গলো আপনার জামাইকে দিয়ে দিন আমার নবী বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে না মা ফাতেমা বলছে গো আব্বাজান এই মাটি গলো তাইলে রেখে দিন আপনার কাছে আমার নবী মুস্তাফা বলতেছে এই বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই মাটির অধিকার হতে পারে নাই মা ফাতেমা বাবা মাটি গলো কাকে দিবে বাবা উম্মে সালমা আমার নবী মুস্তাফা উম্মে সালমা বলে একজন মহিলাকে ডাকা হলো উম্মে সালমাকে বলছো উম্মে সালমা এই মাটি গলো তোমার কাছে রেখে দাও যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে নবী গো এই মাটি রাখা কি হবে এই মাটির কি গুণ আছে বলুন নাও বাবাজি মুসলমান ভাইরো এ সোনামানিকেরও যখন বাবাজি কথা বলো বাবাজি রাগো ও সোনামানিকেরাও আমার নবী বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও এই মাটির ওদিক কেমন একটা সুন্দর হবে গো ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে ও গো উম্মে সালমা তুমি বুঝে যে বাও এই মাটিগুলো যখন রক্ত লালে লাল হয়ে যাবে সেদিন বুঝবা ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে যখনই বাবা কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আব্বাজান এই মাটির অধিকার আমি হতে পারলাম না ইমাম হাসান হতে পারলো না আপনার জামাই হতে পারলো না আপনি হতে পারলেন না এর কারণটা কি আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এ বিটি ফাতেমা তুমি মাটির অধিকার এই কারো জন্য হতে পারো না ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে ও বিটি ফাতেমা তুমি সেদিন বেঁচে থাকবে না ইমাম হাসান বেঁচে থাকবে না আলীও বেঁচে থাকবে না ও বিটি ফাতেমা আমিও বেঁচে থাকবো না আমিও পর্দার আড়াল হব সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্য তাকে মাটিতে দেওয়া হলো সুবহানাল্লাহ আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবী গায়েবের খবর জানে না বেশক কি গো বলছে না বলছে নবী গায়েবের খবর জানে না বলছে কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না কে বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না কে বলছে নবী পড়তে জানে না আসলে বাবা তাদের জানা নাই কি ঠিক না আমার নবী যে 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলতে পারে এর নাম হচ্ছে গায়েবের সংবাদদাতা নবী সুবহানাল্লাহ কি গো ঠিক না আমার নবী মুস্তাফা এই মাটিগুলো রক্ত লালে লাল হবে আমার নবী বলতে পারে এটার নাম হচ্ছে গায়েবের সংবাদদাতা নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ কিছু দল বাড়িতে বলছে নবী পড়তে জানে না জি দলিল এখন ওরা দলিল ধুড়ে ধরে পাই না আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা তাকে পুরস্কার দেব আমার নবী মুস্তাফা পড়াশোনা জানতো কি জানতো না কেউ যদি বলে যে নবী মুস্তাফা পড়াশোনা জানতো না যদি আমাকে দলিল দেখাতে পারে তাকে 1 লাখ টাকা এখনই তাকে দিব কেউ আছে জি যদি দলিল দিতে পারে যে নবী পড়তে জানে না 1 লাখ টাকা তাকে এক্ষুনি আমি দিয়ে যাব শুধু মাত্র ফোন পে নাম্বারটা নিব আর 1 লাখ মারি দেব শুধু দলিল দিতে হবে আর দলিল যদি না দিতে পারো ওকে 2 লাখ টাকা আমাকে দিতে হবে
নাকি বলছে? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, শোনো দলিল, আল্লাহর পবিত্র কুরআন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। আপনি রহমান ने হাবিব को কুরআন শিখায়া, আল্লাহ নিজেই বলতেছে আমার নবীকে আমি নিজে শিক্ষা দিয়েছি, আমার নবীকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আরো বলতেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না আল্লাহ বলতেছে আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর শিক্ষক কে? একটু জোরে বলেন, আর তো হাত তুলে বলেন নবীর শিক্ষক কে? যদি কোনো মোল্লা যদি এসে বলেন ওই পড়তে জানা, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে নাই? জি, ওকে নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ে, দেখেছেন না? নিমের ডাল দিয়ে এমন ভাবে ওকে পিটতে আবার ভূত গেলেকে ছোড়াতে হবে। হ্যাঁ, বোকা কাহিকা, নবী যদি পড়তে না জানতো তোমরা হাদিস পেলাম কোথা থেকে? হ্যাঁ, কোরআন পেলাম কোথা থেকে? জি, আজ এরা বলতেছে বলে নবী পড়তে জানে না, কেউ বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না। আচ্ছা বলুন, ক্যাম করা কি বেদাত? জি, ক্যাম করা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান, কি ঠিক না? তো বাবাদের মুসলমান সোনা মানিকের আজ কিছু দল বাড়িয়েছে, বলছে ক্যাম করা নবীর প্রতি যাবে না। এই বোকা কাহিকের, তোর বাড়িতে বিহার বাতে ডিজে বক্সে গান বাজ সেটা জায়েজ আছে, আর নবীর প্রতি দুরূদ পড়তে গেলে পরে সেটা বেদাত। ঠিক কি না বলেন? ঠিক। আজ এই মুসলমানদেরকে জীবিত হওয়ার দরকার আছে। প্রত্যেকটা মুসলমান এখন মরে গেছে। কি গো, মরছে না? আজ এখন বেধর্মীদের বাবাদের গলার আওয়াজ উঁচু হচ্ছে আর মুসলমানদের আওয়াজ নিচু হচ্ছে। কুরবানি গোশত বাবা এত খাওয়া খাইলেও কিন্তু গলার আওয়াজ উঠে না। আর উঠবে কি করে? সব তো হারাম হালাল খেয়ে, হারাম খেয়ে কে বসে আছে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে বাবা সবাই দেখেন সুদ খাতেছে, সুদ। বেশক ঠিক। আরে সুদের টাকা খেয়ে, হারামের টাকা খেয়ে গলাকে এমন ভাবে চেপে রেখেছে গলা দিয়ে আওয়াজ বার হয় না। আমার কথা কি ভুল হয়েছে? জি বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলে যাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করতে পারি না। আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়তে পারি না। আজ আমরা মুসলমান বাড়িতে বাড়িতে মিলাদ করলে পরে বলছে ওটাও বেদাত। ওকে যদি বলে যে বেদাত কাকে বলে বলেন তো, বুঝে যেটা নবীর জামানা ছিল না সেটাই হচ্ছে বেদাত। তাহলে নবীর জামানাতে লাশ পেকা ছিল, তাহলে তাতে কথা বলা বেদাত। নবীর জামাতে এরকম চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার, তাহলে এই প্লাস্টিকের চেয়ারও বসা বেদাত। নবীর জামাতে এরকম লাড়াতে বসা ছিল? জি ছিল না, তাহলে এটা তো বসা বেদাত। জি, আপনি বাড়ির চারতলা করেছেন, তাহলে চারতলা বাড়ি করা বেদাত। আপনি ছাপ্পর খাটে ঘুমাচ্ছেন, তাহলে ওটাও বেদাত। আপনি এসি ঘরে ঘুমাচ্ছেন, ওটাও বেদাত। ও বোকাকে বুঝাবে কে? হ্যাঁ, ও বোকাকে বুঝাবে কে? খোদার কসম করে বলতেছি বাপ, এইরকম কথা যদি কোনো আলেম যদি বলে, খবরদার আমাদেরকে ফোন করবেন আর দলিল নিয়ে আসবে আপনাদের এলাকায়। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যেখান থেকে দলিল নিবে, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি দিতে রাজি আছে। কি গো? জি বাবা, যে সত্য সত্যই থাকে, মিথ্যা মিথ্যাই থাকে। আল্লাহ বলতেছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এ ঠিক কি না বলেন? আজ আমরা মুসলমানদেরকে এক হতে হবে, না হবে না? জি, তাই বলে দেবন্দী ওহাবীদের সঙ্গে লয়, সুন্নিরা একত্রিত হও। কি বললাম? তাই কো বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? জি। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। জোরে বলে সুবহানাল্লাহ। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক,
একটা তো জীবন, একটা তো মরণ, সবাই যেন থাকবো সবে মিলে মিশে। কি ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান, প্রত্যেকটা মুসলমানকে বলি এক হও। আজ আমরা মুসলমান জানেন, একটা মুসলমানকে রাস্তায় ধরে ধরে মারছে তো 10টা মুসলমান ঘর থেকে তাকিয়ে হাসছে। ঠিক কিনা বলেন? তা আপনাদেরকে বলতে চাই, সঠিক রাস্তায় চলুন। আর কোন বেধর্মী আপনার মুসলমানদের প্রতি যদি আপনার আঘাত করতে চাই, আরে ভাই, মুসলমান কখনো বেধর্মীদের প্রতি আঘাত করতে যায় না। এটা আমার নবী মুস্তাফার হচ্ছে ফরমান। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? যে বাবাজি, তাই অনুরোধ করে বলতেছি, সঠিক পথে চলুন, আল্লাহ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিবে। আর আমরা কি করছি রে ভাই? নামাজ পড়ছি, মসজিদ বলতেছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মসজিদ চালা, মসজিদ জ্বালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালাও। মসজিদ আর ইমাম চালাচ্ছে বাবা, আর সব মুসল্লি ল্যাব গায়ে দিয়ে বাবাজি ঠান্ডা দিনে ঘুমায়। এদিকে আপনার ফজর নামাজ পড়তে আছে, জোহর নাই, জোহর পড়ছে তো আসর নাই, আসর পড়ছে বাবাজি মাগরিব নাই, মাগরিব পড়তেছে বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি। কি ঠিক না? তাই বাপজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, বাপ একটু 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 চেষ্টা করেন নামাজ পড়ার জন্যে। এই নামাজ প্রত্যেকটা মানুষের জন্যে বাবা আপনার ভালো করে নিও। আল্লাহ বলছে, বান্দা এই নামাজটা আমি দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্যে। কি গো, ঠিক না? শরীরে ভালোর জন্য তোমাদেরকে আল্লাহ বলতেছে নামাজ দিয়েছি। আল্লাহ বলছে আমি 50 ওয়াক্ত নামাজ দিতাম, কিন্তু 50 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দারে আমি 50 ওয়াক্ত নামাজ কমাচ্ছি ঠিক, কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই 50 ওয়াক্তেরই নামাজের নেকি পাবে। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না? সুবহানাল্লাহ। আজ অনেক যুবকের বাবা ফ্রি ফায়ার পাবজিতে বাবা পাগল। কি ও যুবক, তুমি বুঝছো না? ও মুসলমান ভাই, তুমি বুঝছো না? তোমাকে ফ্রি ফায়ার পাবজির ভিতরে রেখে দিও। এখন মুসলমানদেরকে এতই বাবা ধ্বংস করছে। বেশক। কি গো, ধ্বংস করতেছে। এখন বাবাজি মুসলমান ভাইরাও অনেক রকমের আপনাদেরকে জ্ঞান দেওয়া বোঝার দরকার আছে। যদি বাবা আপনারা মন দিয়ে শুনেন তাইলে বুঝবেন, আর মন দিয়ে যদি না শুনেন কিছুই বুঝবেন না। আমার ওয়াজ করে একটু মন দিয়ে বাবাজি ব্রেন খাটিয়ে ওয়াজ গেলে শুনুন। ও বাবাজি মুসলমান, আজ যে যুবকেরা বাবা ফ্রি ফায়ার পাবজি খেলছে, আজ যে যুবকেরা আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার বাবা আপনার কিনা চ্যাট করতেছে, বাবাজি কোনো বন্ধু হোক, কোনো ভাই হোক, কোনো আত্মীয় স্বজন হোক, হোয়াটসঅ্যাপে আপনার ঢুকলে পরে বলছে হ্যালো হাই। কি জি জি। হোয়াটসঅ্যাপে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলতে হতো। যাকে মানে চ্যাট করবে প্রথমে আসসালামু আলাইকুম লেখো, তারপরে বাবা যে কথাবার্তা বলো। কিন্তু আমাদের মুসলমানদেরকে এমন ভাবে বাবা শিক্ষা করিয়ে দিয়েছে, কিছু ইহুদিরা বাবাজি হ্যালো হাই এটা মুসলমানদের ভাষা নয়, হ্যালো হাই বাবা ইহুদিদের ভাষা। কি বললাম? হ্যালো হাই ইহুদিদের ভাষা। এখন দেখেন না বাচ্চা ছেলেরাকে আপনারা কোচিংয়ে ভর্তি করছেন না? এখন ম্যাডামে শেখা যায় বলে বাড়িতে যাবাও, আর তোমার মাকে বলবা সকালবেলা তো উঠে বলবে গুড মর্নিং, রাত্রেবেলায় বলবা গুড নাইট। কি শেখাছে না? ও ম্যাডাম, তোমাকে ওই মহিলাকে শেখানোর দরকার ছিল। ও তোমরা বাড়ি থেকে যখন বেরিয়ে আসবা মাকে সালাম দিবাও, বাবাকে সালাম দিবাও, রাত্রেবেলা যখন ঘুমাবাও নবীর প্রতি দুরূদ পড়ে ঘুমাবাও। ওই সন্তান বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত শত বলেন পাইলে নিরালাই গো নবী, হালকাই করে দিতে বলেন পাইলে নিরালাই গো নবী, হালকাই করে দাও পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা ইকো না, এটা ভেসে যাচ্ছে, ইকোটা দাও।
ইকোটা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এতক্ষণ গজালে পরে একটা নাত হাদিয়া পেলাম নাত পড়ার লেগে জি আমি তো জানি না এদিকে বাবা হাদিয়া দিতে বুঝে না আলেমেরা যত কষ্ট করুক কিন্তু মালদাহা কালিয়া চকের দিকে এদের ইনাদের এলাকার দিকে যদি সুন্দর সুন্দর নাত পাওয়া যায় হাদিয়াও পাওয়া যায় জি তো বাবুজি মুসলমান এদিকে চলো নাই যেরকম যেদিকে চল বাবা মুসলমান সোনামানিকেরা আসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুরঝর করে আওয়াজে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাবা যে আমরা চোখে চুমা খাচ্ছি না যে এখন কিছু বাবা যে ইউটিউবে আর ফেসবুকে কিছু বক্তা বাড়িয়েছে নাম করছি না বাবা হ্যাঁ নাম করলে পরে হয়তো উজুটা ভেঙে যাবে বুঝলেন না তো বলছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বেদাত আর আব্বার কিতাবে পেয়েছে বুঝলেন না আরে নবীর নাম শোনার পরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বাবাজি তিনি নবীর বাবা নূর মুহাম্মদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি দুই বুড়ে আঙ্গুলকে বাবা আপনার সম্মুখে রেখে বাবাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খেয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ও বাবা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি বাবা চোখে চুমা দিতে পারে বাবা তাহলে আমরা তিনা তো সন্তান আমরা কেন দিব না এই বোকার বেটা বোকাকে এখন নিমের ডাল দিয়া মাইরা বুঝাতে হয় কি গো ঠিক না এক বক্তা বলতেছে রমজান মাসে এক বাংলাদেশের বক্তা বলতেছে বলছে আজানের সময়তে 3 মিনিট আগে ইফতার করলে পরে 100 নেকি আর আজানের সময়তে ইফতার করলে পরে 10 নেকি ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই 3 মিনিট আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে বাবা সারাদিন মান শুকায় হলো কিন্তু রোজা হবে না আর কত মতো রোজা আমাকে ভাঙতে হচ্ছে না বাবাজি এই বক্তাদের ওয়াজ শুনবেন না এই বক্তাদের ওয়াজ শোনার পরে বাবাজি ঈমান আকীদা নষ্ট করবেন না বক্তাদের ওয়াজ যদি শুনতে হয় বাবাজি সুন্নিদের ওয়াজ শুনে ঈমান তাজা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও বাবাজি আপনাদেরকে বলতে চাই আমরা নবীর প্রতি দুরূদ পড়ব নবীর প্রতি সালাম পড়ব নবীর প্রতি নাম শুনে চোখে চুমা দেব এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয় ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান তাহলে আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কারবালায় শহীদ হবে নাকি আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা ইমামে হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে বেরাদ ইসলাম মাজান সামানিক নামাও মা ফাতেমা বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথা শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো আপনাকে অনেকক্ষণ আগে আমি বলেছিলাম কিন্তু কোন জায়গাটা পড়ে থাকবে আব্বা গো আপনি দেখাইয়া দেন আমার নবী বলছে গো বিটি ফাতেমা
তুমি তো সেদিন বেঁচে থাকবে না মা, তুমি জেনে কি করবো? মা ফাতেমা বলতে আছে, বলো গো আব্বাজান, আব্বাজান, ও গো আব্বাজান, আমি মা ফাতেমা জান্নাতুল ফেরদাউস থেকে এসে ঝাড়ু দিয়ে জায়গাটাকে ঝাড়ু লাগাবো, আর জান্নাতুল ফেরদাউসের একটা চাদর বিছায়া দিব আমার বেটা ইমাম হুসাইনের জন্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা ওই জায়গাটা ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বাজান এই জায়গাটা খাতুনে জান্নাত, ওই জায়গাতে বাবাজি কেঁদে কেঁদে 2 ফোঁটা চোখের জল ফেলালো। জোর হবে না? সুবহানাল্লাহ। বাবা এই কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, এই জীবনী শুনতে গেলে কমসে কম 7 দিনের দরকার আছে। কতদিন বললাম? 7 দিন। একবার জন্মতে গেলে ইমাম হাসান হোসেনের জীবনী তো বাবা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, তবে একটা অনুমান 7 দিন যদি হয় কিনা তো আপনাদেরকে শুনিয়ে মজাও লাগবে আর শুনতেও আপনাদেরকে ভালো লাগবে। তো বাবাজি ইমাম হাসান হোসেনের বয়স যখন বাবাজি 8 থেকে 6 বছর হলো, কত বললাম আমি? কিন্তু ঘটনা ছেড়ে দিলাম বাবজি, ছোট 5 বলছেন, 8 থেকে 6 বছরের ঘটনা ধরছি, মন তো শোনেন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে। এখন ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে গেছেন, বলছে গো আম্মা জান, ও আম্মা জান, আপনার কাছে একটা আবেদন করবো গো আম্মা জান। বলে কি? মা গো মা, কালকে তো ঈদের নামাজ হবে। ও মা জননী, সবাই তো নতুন নতুন পোশাক পরে নিয়েছে, ও গো মাও আমাদের 2 ভাইয়ের কি নতুন পোশাক হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছো, গো বেটারা বেটারাও, তোমরা টেনশন করো না, তোমাদের নতুন পোশাক হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবাজি সারা রাত্রি আপনার তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান্নাওম। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো, আপনি রাতটাকে এত ছোট করেছেন, আমার ইবাদত করে যেন মনে তৃপ্তি মিটল না, আমার মনে যেন আপনার কিনা মনের আশা বাসনা মিটল না। আল্লাহ গো, এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইরাও, এর নাম ছিল খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা ইশার সুমাতে বাবা 4 রাকাত ফরজ নামাজ পড়তে গিয়ে বাবা 3 বার ঢোলে। না কোন মা বাবা নামাজ পড়ে দাঁড়িয়েছে, হয়তো এশা কি মাগরিবের কি জোহরের, কোন মা নিয়াত করেছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়তেছে, এদিকে পেছন থেকে এসে বিড়িতে বলছে, বলে মা মুরগির গোশটা কোথায় রেখেছো, তোমার জামাই খাবে। তো নামাজের ভিতরে যেতে হাড়ির ভিতরে চলে গেছে, আবার আল্লাহু আকবার, কি আছে না নামাজ হবে। 4 রাকাতে নিয়াত করেছে বাবাজি, ঢুলে 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 আপনার ভুলি গেল, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, আবার উঠে আবার দাঁড়ালো, আবার বাবা ঢলতেছে, ওয়াই করছে সারা রাত ধরে, আর এসার নামাজি ফুরাই না, কি আছে না। আর যখন মা বোনেরা যখন বাবা রাত্রে সিরিয়াল দেখবে, ঘুম আসবে না, চোখ ফাড়া ফাড়া দেখবে, তখন মনে হচ্ছে বাবাজি চোখে ওদের লবণের গুঁড়া ভরি, কি ঠিক না? ঠিক, হক কথা বলবো বাপ। জি। রাগলে রাগেন, ফাটলে ফাটেন, অসুবিধা নাই। জি জি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাবাও, এদিকার মায়েরা বাবা সিরিয়ালটি না দেখেন, আমি ভগবান গলার মায়েদের কথা বলতেছি বাবা। ও মা জাননী, খাতুনে জান্নাতের মতো নারী হন গো মা। মা
ফাতেমার মতো যদি নারী হতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হবে। মা ফাতেমা কার নাম? জীবনে একটা মিথ্যা বলেনি। মা ফাতেমা কার নাম? জীবনে কারো চেহারা দেখেনি। মা ফাতেমা কার নাম? মা ফাতেমার চেহারা কেউ দেখতে পাই না। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো মা বোনেদের পরিচয়। ও মা জননী শুনে যাও, মা রাতের বেলা মাও। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের গ্রামে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কি নাও মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত কি করেছে? ইমাম হাসান ইমাম হোসাইন কিন্তু মার কাছে আবেদন করেছে কিসের জন্য? নতুন জামা পরবে, নতুন জামা পরে ঈদের মাঠে যাবে। ফজরে যখন বাবা বেলাল আযান দিল, এদিকে খাতুনে জান্নাত বাবাজি একটা তসবিহ পড়ল বাবা। সেই তসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। আমার আল্লাহ বলতেছেন, এই ফাতেমায়ে তাসবিহ যারা আমল করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দান করবে।